আচ্ছা দেখো, এখানে প্রশ্নে বলেছে যে জলের পরম প্রতিসারাঙ্ক 4/3 এবং কাচের পরম প্রতিসারাঙ্ক 3/2। তাহলে বলছে জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক ও কাঁচ সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত। দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে প্রতিসারাঙ্ক জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তো এখানে দেখো জলের প্রতিসারাঙ্ক বলেছে না, মানে মনে রাখবে যে বায়ু মাধ্যম থেকে যদি জলের মধ্যে আলো যদি প্রতিসৃত হয়, সেখানে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইন, অর্থাৎ সাইন আই বাই সাইন আর, তার মান হচ্ছে, তাদের যে অনুপাত হচ্ছে 4/3। ঠিক একই রকম কাচের ক্ষেত্রে একই হবে, যে বায়ু থেকে কাঁচে যদি আলো প্রতিসৃত হয়, তখন বায়ু যে আপতন কোণের যে সাইন, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 3/2। তাহলে আমাদের উত্তরে আসা যাক। এখানে যেটা আমাদের করতে হবে, যে প্রথমে বলেছে যে জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। তাহলে জল সাপেক্ষে কাচের যদি প্রতিসারাঙ্ক চায়, তাহলে তোমরা করবে যে দেখো জলের সাপেক্ষে বলেছে, তার মানে জলটাকে নিচে রাখবে আর কাঁচটাকে ওপরে রাখবে। তাহলে আমাদের দেখো কাঁচটা ওপরে রাখতে হবে, অর্থাৎ 3/2, ঠিক আছে, 3/2 আর হচ্ছে বাই এখানে আমাদের 4/3, ঠিক আছে। তাহলে সমান সমান কত হচ্ছে 3/2 বাই 3/4, অর্থাৎ 9/8। এটা হচ্ছে আমাদের জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, ঠিক আছে। আর যখন বলবে যে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত, ঠিক উল্টে দেবে জিনিসটাকে, একদম উল্টে দেবে। যদি জল সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক যদি 9/8 হয়, তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক তোমার হবে হচ্ছে না, তোমার এটা উল্টে যাবে, তখন হবে হচ্ছে 8/9, ঠিক আছে। এটা হচ্ছে জল সাপেক্ষে কাঁচের, এটা মনে রাখবে, জল সাপেক্ষে কাঁচের। আর এটা মনে রাখবে কাঁচ সাপেক্ষে জলের, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে।